Hello friends, Assalamu alaikum. I'm Shraddha and তোমার শেষ শেয়ার করবো how to import mail and contacts from other accounts into Gmail Bank অর্থাৎ তোমার শেষ শেয়ার করবো কিভাবে আমরা আমাদের জিমেল এর মধ্যে আদার অ্যাকাউন্টস হতে আমাদের মেল এবং কন্ট্যাক্টস ইম্পোর্ট করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর আমাদের কাজটা করবো। তো সেই ক্ষেত্রে আমাদের জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করার ক্ষেত্রে আমাদের জিমেল অথবা গুগল অ্যাপসে আসার পর আমরা জিমেলে ক্লিক করবো। ক্লিক করার পর এখন আমাদের জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করা না থাকলে কাজটা করার জন্য অবশ্যই জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করে নিতে হবে। এখন এখানে আসার পর আমি যে বিষয়টা করবো সেই ক্ষেত্রে আমরা সেটিংস থেকে আমরা সিও সেটিংসে আসবো। এরপর আমি অ্যাকাউন্ট এন্ড ইম্পোর্ট আসবো। আসার পর আজকেও বলছি তোমাদের সাথে এই বিষয়টা শেয়ার করবো। তাছাড়া উপরে এই যে বিষয়গুলো আছে এগুলোর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। তাছাড়া এই যে ফিল্টার, ইনবক্স, লেবেল, জেনারেল এই বিষয়টার উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেলে দেখতে পারো। তো এখন আমরা কাজটা করার জন্য আমরা সেই ক্ষেত্রে আমরা আমাদের এই যে এখান থেকে আমাদের এদিকে লাগছে কি ইম্পোর্ট ফ্রম ইয়াহু, হটমেল, AOL or other webmail or POP3 accounts। তো এটা আমাদের কি বলছে, আমরা আমাদের যে বিষয়টা আমরা যে ইম্পোর্ট করব, এটা ইম্পোর্ট করবো এটা আমরা কোথা থেকে ইম্পোর্ট করতে পারি, ইয়াহু, হটমেল, AOL অথবা আমরা অন্য কোনো ওয়েবমেল থেকে। তারপর আমাদের এখানে লেখছে POP অ্যাকাউন্ট, এর POP3 অ্যাকাউন্ট, এরকম অ্যাকাউন্ট থেকে আমরা করতে পারি। এখানে কিন্তু এটা বলছে। তো এখন এটা আমাদের বলছে। তো এখন আমি এটা দেখার পরে এখন বিষয়টা আমরা কাজটা করার জন্য তো সেই ক্ষেত্রে ইম্পোর্ট মেল এন্ড কন্ট্যাক্টস এখানে ক্লিক করে আমাদের কাজটা করতে হবে। তো এর আগে আমাদের ইয়াহু বা যে অ্যাকাউন্টগুলোর নাম বলছে এগুলো থাকতে হবে। তো আমার ইয়াহু অ্যাকাউন্ট আছে, আমি তোমাদের এটা দিয়ে দেখাবো। তো এখন ইয়াহু এখানে এই অ্যাকাউন্টের মধ্যে কয়েকটা মেলও কিন্তু আছে। তো এখন আমরা এই অ্যাকাউন্টের মধ্যে এই যে আমাদের এখানে এদিকে ক্লিক করলে এই যে আমার যে ইমেল অ্যাড্রেসটা কাজটা করার জন্য আমি ইমেল অ্যাড্রেসটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ইমেল অ্যাড্রেসটা আমি কপি করলাম। করার পরে কাজটা করার জন্য আমরা এই যে ইম্পোর্ট মেইল এন্ড কন্ট্যাক্টস, তো এখন আমি যদি এই যে এখানে ক্লিক করি, এখানে আমাদের ক্লিক করতে হবে। করার পর আমাদের বলছে হোয়াট অ্যাকাউন্ট ডু ইউ ওয়ান্ট টু ইম্পোর্ট ফ্রম। তো আমাদের এখান থেকে অ্যাকাউন্ট যেটা আমাদের যে অ্যাকাউন্ট থেকে কাজটা করতেছি সেটা আমরা ইটে দিতে হবে। আমাদের এখান থেকে যে ইমেল অ্যাড্রেসটা পেস্ট করতে হবে। ব্যাস পেস্ট করার পরে তারপর আমি কন্টিনিউতে ক্লিক করি। ব্যাস তারপর আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করার পর এটা আমাদের চেকিং এটি সময় নিচ্ছে। ব্যাস এখানে আসার পর তোমাদের কিছু লেখা দেওয়া আছে, প্রাইভেসি পলিসি, এগুলো তোমরা ক্লিক করে দেখতে পারো কি কাজ করে। তো এখন এভাবে আসার পর আমি কন্টিনিউতে ক্লিক করব। তারপর আমাদের এখান থেকে ধরো বিষয়টা কিন্তু আমাদের এই যে এরকম হচ্ছে, বলতেছে উইন্ডোটা ক্লোজ করে দিতে, ক্লোজ করলাম। তো এখন আমাদের বিষয়টা কাজটা হচ্ছে না কেন, কারণ এই যে আমাদের এই বিষয়টা আমাদের এখানে দেওয়া আছে। তো এখানে আসার পর এটা যদি আমি আমাদের কি করে দিই, এখানে আসার পর এটা আমাদের এখান থেকে এটা যেন এদিকে না থাকে তো সেটা দেখতে হবে। তো এখন এটা আমরা কিভাবে দিক থেকে সরাবো, এখন আমাদের এটা সরানোর জন্য আমরা আমাদের এখানে যদি এটা আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার পর এই যে আমাদের দেওয়া আছে অলওয়েজ অ্যালো পপ, এই যে আমরা এই অপশনটা আমরা ক্লিক করে আমি ডান দিয়ে দিব। ডান দিলে এটা এখান থেকে চলে গেলে এখন আমরা এই যে এরকম আসা পড়ছে, এরকম আসলে আমরা ডিলেটে আমাদের ক্লিক করব। ব্যাস এখানে প্রেস করার পরে চেকিং। তো এখন আমরা ইম্পোর্ট মেলের দিকে আমরা ক্লিক করব। করার পর এখন আমাদের ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পরে ব্যাস কন্টিনিউতে ক্লিক করলে এখন কিন্তু আর হবে না বিষয়টা। আমার তখন কিন্তু এটা চলে আসছিল, তাই এরকম ছিল। ব্যাস এখন যদি আমি এখানে ক্লিক করে আমি এরকম আসলে কন্টিনিউতে ক্লিক করি, ক্লিক করলে তো আর এরকম চলে আসছে। এরকম আসলে আমরা এরকম যখন আসবে আসলে যে হাই লিসা এই যে যেটা দিছে এরকম। তারপর আমরা বিষয়টা করার জন্য এগ্রে এখানে ক্লিক করব। এগ্রেতে আমরা ক্লিক করার পরে এখানে কিন্তু বলছি কি এখান থেকে এই সাকসেসফুল, এখন প্লিজ ক্লোজ দিস উইন্ডো। তো এখন এটা আমাদের বিষয়টা সাকসেসফুল হয়ে গেছে, বলছে এই উইন্ডোটা ক্লোজ করতে। আমরা ক্লোজ করলাম। ক্লোজ করার পরে এখান থেকে ধরো চেকিং হচ্ছে, আমি একটু ওয়েট করি এখান থেকে চেকিং এর বিষয়টা। ব্যাস তারপর আমাদের স্টেপ 2 তে তোমরা এই যে এগুলো টিকমার্ক দেওয়া আছে এগুলো তোমরা নিজেদের মতো করার পর আমি যদি স্টার্ট ইম্পোর্টে ক্লিক করি, ইম্পোর্টের বিষয়টি স্টার্ট হয়ে যাবে। ব্যাস এটা আমাদের এখানে সময় হচ্ছে। ব্যাস এখানে কিন্তু বিষয়টা আমার হয়ে গেছে। হওয়ার পর আমি এখন যদি ওকেতে ক্লিক করি, ওকেতে ক্লিক করলে আমাদের বিষয়টা এখানে হয়ে গেছে। তো এখন এটা হওয়ার পরে আমরা যে বিষয়টা করলাম এই যে আমরা দেখতে পারতেছি বিষয়টা, এই দেখো এটা আমাদের চলে আসছে দিকে। তারপর আমরা আমাদের এই যে আমাদের যে এই যে আমাদের যে বিষয়টা আমরা করলাম ইম্পোর্ট মেইল এন্ড কন্ট্যাক্টস এর বিষয়টা যে করলাম,
এই যে এই কন্ট্যাক্টটা, তো এটা আমরা আমাদের এখান থেকে করছি, এটা কিন্তু আমাদের এখানে কি হয়ে গেছে, এখানে কিন্তু এটা একটা আমাদের লেভেলও তৈরি হয়ে গেছে। এখানে ক্লিক করলে লেভেলের মধ্যে আমরা আমাদের এই যে এখানে যে মেলগুলো আছে না, এই যে মেলগুলা, এগুলো কিন্তু দেখো এখানে একটা মেল আমাদের আসছে, যে এখানে মেল একটা চলে আসছে। তো এখন আমাদের এই মেলগুলো কিন্তু আমরা দেখতে পারতেছি। এগুলো হচ্ছে আমাদের এখানে যে মেলগুলো, সেগুলো আমাদের এখানে দেখায়, এদিকে দেখাচ্ছে। তারপর এটা আমরা দেখার পর আমি যদি এখন আমাদের ইনবক্সে আসি, এটা আমরা এগুলো দেখতে পারি। এখন আমি আবার এদিকে আসি, আসার পর আমরা সিওল সেটিংসে আসি। এখানে আসার পরে এখন আমি যদি আমরা আমাদের এই যে এদিকে ক্লিক করে আমরা ব্যাস এখানে ক্লিক করার পর আমরা যে বিষয়টা করলাম ফ্রম অ্যানাদার অ্যাড্রেস, অন্য কোনো অ্যাড্রেস থেকে আমরা আরো করতে পারি আমাদের বিষয়টা। তো আমি যদি এখন এটা আমাদের এই স্টপে ক্লিক করি, এই যে বলছে যে কনফার্ম স্টপ ইম্পোর্ট, আমি যে ইম্পোর্টের বিষয়টা করলাম, তো এখন এটাকে আমি সত্যি আমাদের এখানে স্টপ করে দিব। তো এটা দেওয়ার পর আমি যদি ওকে দিই, ওকে দিলে কিন্তু বিষয়টা আমাদের এখানে সত্যি কিন্তু বিষয়টা স্টপ হয়ে গেছে। ব্যাস দেখো আমাদের কিন্তু বিষয়টা চলে গেছে। এখন আমি চাইলে আবার আমরা বিষয়টা এখান থেকে করতে পারি। এখন আমি যদি এখন এটা আমরা দেখার পরে যে এখান থেকে যাই নাই, তো আমি যদি এখানে আসার পরে এটা আমি রিমুভ লেভেল দেই, এখন আমি ডিলেট দিলে এখান থেকে রিমুভ হয়ে গেল। এখন যদি এটা আমরা রিলোডে ক্লিক করলে এখন কিন্তু আমরা এটা আর দেখতে পারবো না। এটা হচ্ছে মূলত কাজ করে। ব্যাস এভাবে তোমরা আবার চাইলে ইম্পোর্ট করতে পারো। বিষয় দেখার পর তো এবার আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের জিমেলের মধ্যে আমাদের আদার অ্যাকাউন্টসে আমাদের হতে মেল এবং কন্ট্যাক্টস ইম্পোর্ট করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন এবং সবার সাথে শেয়ার করবে।